বিস্তীর্ণ এলাকা জুড়ে পেঁয়াজ ফুলের গালিচা। ফুল পরিপক্ক হওয়ায় হাত দিয়ে পরাগায়নে ব্যস্ত শ্রমিকরা। ফরিদপুরে চলছে পেঁয়াজ বীজ উৎপাদন। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হওয়ায় ফলন উঠবে আগামী এপ্রিল মে মাসে। দেশের পেঁয়াজ বীজের চাহিদার অর্ধেক এ জেলা থেকে পূরণ হওয়ায় চাহিদাও বেশি। তবে চলতি মৌসুমে মৌমাছি না থাকায় হাত দিয়ে পরাগায়ন করতে হচ্ছে চাষিদের। পরাগায়নের জন্য সরকারের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তির ব্যবস্থার দাবি তাদের। ব্যাপক হারে পেঁয়াজের বীজ আবাদ করছি, সেই তুলনায় আমাদের প্রাকৃতিকভাবে যে মৌমাছিটা পরাগায়ন হইতো সেই মৌমাছিটা আমরা পাচ্ছি না। পেঁয়াজের বীজের সময় আমরা মনে করেন যে পরাগায়ন করি, প্রতি বছরই 3 বছর ধরে করতেছি। পরাগায়ন করার পরে 2 মাস কত হয়ে যায়, 2 মাস একটু কমও লাগে। পরাগায়ন করলে ফেরে ধরেন চিটে থাকে না, দানাটা পুষ্ট হয়। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। পেঁয়াজ বীজের আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পরাগায়নটা মূলত হচ্ছে পোকার মাধ্যমে হয়ে থাকে, কিন্তু কৃষকেরা যেহেতু বালাইনাশক ব্যবহার করে, তার ফলে যে পোকার যে উপস্থিতিটা অনেক জায়গায় কম। এই জন্য মূলত হ্যান্ড পলিনেশনটা করা হয়, যাতে যে বীজের পরাগায়নটা সঠিকভাবে হয় এবং বীজের গুণগত মান যেন ভালো থাকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ফরিদপুরে 1865 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1100 মেট্রিক টন, যা থেকে বাণিজ্য হবে অন্তত 400 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর।